মহিলা সিভিক পুলিশ কর্তব্যরত অবস্থায় তাকে এই থানারই ওপরে সাব ইন্সপেক্টর ঘরে ডাকে, পুজোর সময় এরকম জিনিস দেওয়া হয়, এরকম জিনিস দেওয়ার নামে ডাকে, তারপর তার শ্লীলতাহানি করা হয় এবং সে যখন রিপোর্ট করে এসে সেইটাকে খুব ক্যাজুয়ালি দেখা হয় এবং সেটাকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে এরকমও করে নিন বলে কথা বলা হয়। আমরা নির্দিষ্টভাবে এখানে এসেছি এই কথা জানতে যে তার সঙ্গে যে কথা হয়েছে, যা ব্যবহার করা হয়েছে এবং যে করেছে তাকে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে কিনা, তাকে কোনো চাকরিদার ঘোষণা করছে কিনা এবং তার সাথে যে অভিযোগ করেছে যে ভিকটিম তার যাতে কোনোভাবে, অনেক সময় আমরা দেখি যে নালিশ করবার পরে বলবার পরে তার ধামাচাপা দেওয়ার জন্য সে ঘটনাকে নানানভাবে হুমকি ভয় এটা দেখানো হয়। তার নিরাপত্তার ব্যবস্থা সহ এরকম বিভিন্ন ঘটনা আমাদের এখন সামনে আছে। অন্যান্য জায়গাতেও মহিলা সিভিক পুলিশরা এরকমভাবে শ্লীলতাহানির শিকার হচ্ছে। আজকের এই ঘটনাটা সামনে এসছে, কিন্তু অনেক ঘটনা আমাদের সামনে আসে। এই সবটা নিয়ে আমরা এখানকার বাসিন্দারা কাছে জানতে চাইছি এবং যারা যায় এই কাজ করেছে তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবি জানাতে আমরা এখানে বলেছেন আমাদের কলকাতার মহিলা সমিতির সেক্রেটারি। আমিও এই কথাই বলতে চাই যে সারা রাজ্য জুড়ে এইরকম ধরনের ঘটনা পরের পর হচ্ছে। আরজি কর আমরা দেখেছি কি হলো, জাস্টিস ফর আরজি করে যখন গোটা রাজ্যের মানুষ পথে নামছেন, তখনও এই পার্ক স্ট্রিট থানায় কর্তব্যরত অবস্থায় একজন সিভিক পুলিশের ওপরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটল এবং তা এই থানারই এসআই লেভেলের আরেকজনের দ্বারা। আমরা জানতে চাই, ইন্টারনাল কমপ্লেইন কমিটি আছে, আইসিসি আছে, কি করেছেন? এই সব কিছুর কোনো ব্যবস্থা হয়েছে কিনা, কি ধরনের ব্যবস্থা হয়েছে, তাহলে কি করেছেন সেই সাব ইন্সপেক্টরের প্রতি, কি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেছেন? এবং যে মেয়েটি ভিকটিম তাকে তার নিরাপত্তা যে সিভিক পুলিশ সহ শুধু সে না তো আরও যে এরকম ঘটনা ঘটছেন, সিভিক পুলিশরাও আক্রান্ত হচ্ছেন, নানান কারণে পুলিশের কাজের চাপ তাদের উপরে দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন সময় পরিস্থিতির শিকার বানিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা দেখেছি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে নির্দিষ্ট করে আমরা এসএফআই, ডিওয়াইএফআই, আইডোয়া, এখানে কলকাতার নেতৃত্ব আছেন, তারা আমরাও আছি সঙ্গে, জানতে চাই যে কি ঘটেছে এবং কেন ঘটল এবং ঘটলে তাহলে তার প্রতি কি ব্যবস্থা নিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি অতি অবশ্য প্রয়োজন এবং তা দিতে হবে। আইসিসি করেছেন কিনা তা দেখতে হবে, নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে দিয়ে দোষীকে শাস্তি দিতে হবে, এটা আমাদের নির্দিষ্ট দাবি। আমরা এখন পার্ক স্ট্রিট থানার ওসির কাছে যাব এবং এই ঘটনা এসএফআই, ডিএফআই, আইডোয়া কলকাতা জেলার পক্ষ থেকে জানানো হবে। আচ্ছা, আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি চলবে, ভেতরে যাবে আমাদের ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক পল্লবী মজুমদার, যাবে বিভূতি রায়, যাবে বর্ণনা মুখোপাধ্যায়, যাবে পারমিতা সেন রায়, সমিতা হর চৌধুরী, মহিলা সমিতির আমাদের রাজ্যের সেক্রেটারি কর্ণিকা বোস ঘোষ এবং দীপু দাস, আর সাথে আমরা এই 8 জন ভেতরে যাবো। ততক্ষণে কিনা সোয়ান সাউন্ড ঘটনা ঘটে কি করে জানাই, ঠিক 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 থানার ভেতরে মহিলা পুলিশের যদি সুরক্ষা না থাকে এই রাজ্য প্রশাসনকে জানাই ঠিক 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 থানার ভেতরে সুরক্ষামী ঘটনা ঘটিল কোন স্বার্থে রাজ্য সরকার জবাব দাও। থানার ভেতরে পুলিশের নিরাপত্তা যদি না থাকে, সাধারণ মানুষের নিরাপত্তা পুলিশ প্রত্যেকে দেবে রাজ্য সরকার জবাব দাও। একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলোকে জানাই ঠিক 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 থানার ভেতরে শ্লীলতাহানির ঘটনা ঘটল কার স্বার্থে রাজ্য সরকার জবাব দাও। মহিলা পুলিশ কর্মী সুরক্ষা দিতে পারছে না কেন, রাজ্য সরকার জবাব দাও। মহিলা পুলিশ কর্মী সুরক্ষা দিতে অপারক কেন, রাজ্য সরকার জবাব দাও। পুলিশ অফিসার যদি শ্লীলতাহানির অভিযুক্ত হয়, রাজ্য সরকার সাধারণ মানুষের সুরক্ষা দেবে, কার স্বার্থে রাজ্য সরকার জবাব দাও। এই ঘটনার তদন্তের দাবিতে শ্লীলতাহানির ঘটনা প্লাস্টিক থানার ভেতরে এই ঘটনাকে জানাই ঠিক 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 পুলিশ মহিলা কর্মী যদি সুরক্ষা নিতে পারে, সাধারণ মানুষের সুরক্ষা করতে দেবে রাজ্য সরকার জবাব দাও। থানার ভেতরে শ্লীলতাহানির ঘটনা ঘটল কি করে, রাজ্য সরকার জবাব দাও। দোষী অভিযুক্ত পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসএফআই, ডিওয়াইএফআই, আইডোয়া মহিলা পুলিশ কর্মী নিরাপত্তা দিতে পারছে না রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকার অবগত
ধিক ধিক্কার অবরত রাজ্য প্রশাসন জানাই ধিক ধিক্কার অবরত কলকাতা পুলিশ জানাই ধিক ধিক্কার এদিকে লাভ জিন্দাবাদ এসএফআই এডওয়ার্স জিন্দাবাদ ওই অভিযুক্ত পুলিশ কর্মী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই লড়াই চলছে চলবে মহিলা পুলিশ কর্মী থানার ভেতরে যদি শ্রোতানে হয় রাজ্য সরকার সাধারণ মানুষকে সুরক্ষা দেবে কি করে রাজ্য সরকার জবাব দাও এদিকে লাভ জিন্দাবাদ পুলিশ কর্মীর মান সম্মান রক্ষা করতে পারছেন রাজ্য সরকার তাকে জানাই ধিক্কার এদিকে লাভ জিন্দাবাদ মহিলা পুলিশ কর্মীর অফিসদানে ঘটনাকে জানাই ধিক্কার মহিলা পুলিশ কর্মীদের নিরাপত্তা দিতে পারছো না রাজ্য সরকার তোমাদের জানাই ধিক্কার ঘটনা অভিযুক্ত পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের লড়াই চলবে থানার ভেতরে মহিলা পুলিশ কর্মীর সুরক্ষা নেই রাজ্য সরকারের আমাকে জানাই ধিক্কার লাভ জিন্দাবাদ এসএফআই এডওয়ার্স পাঁচটি থানার ভেতরে ঘটনাকারী ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের লড়াই চলবে থানার ভেতরে মহিলা পুলিশ কর্মী শিরোধারী ঘটনাকে জানাই ধিক্কার লাভ জিন্দাবাদ ছাত্র যুব মহিলাদের লড়াই চলবে থানার ভেতরে শিরোধারী ঘটনা ঘটলে কি করে রাজ্য সরকার জবাব দাও মহিলা পুলিশ কর্মী নিরাপত্তা দিতে পারছে না রাজ্য সরকার তোমাদের জানাই ধিক্কার লাভ জিন্দাবাদ রাজ্য সরকারের তোমাদের জানাই ধিক্কার মহিলা পুলিশ কর্মীর মান সম্মান রক্ষা করতে পারে না জেলা সরকার জানাই ধিক্কার কলকাতা পুলিশ তোমাদের জানাই ধিক্কার কাশি থানায় অভিযুক্ত এভাইকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই লড়াই চলবে এদিকে লাভ জিন্দাবাদ এসএফআই এডওয়ার্স ওই কাশি থানায় অভিযুক্ত এভাইকে অবিলম্বে শাস্তির দাবিতে আমাদের লড়াই চলবে মহিলা পুলিশ কর্মী শিরোধারী ঘটনা থানার মূল্যে ঘটলো কি করে রাজ্য সরকার জবাব দাও অবরত সরকার তোমাদের জানাই ধিক্কার অবরত কলকাতা পুলিশকে জানাই ধিক্কার মহিলা পুলিশ কর্মী নিরাপত্তা দিয়ে কেন রাজ্য সরকার জবাব দাও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আমাদের সংগ্রাম চলবে থেকে পুলিশ থেকে শুরু করে কর্মস্থলে নিরাপত্তা নেই কেন রাজ্য প্রশাসন জবাব দাও অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের সংগ্রাম চূড়ান্ত ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের সংগ্রাম বাসস্ট্যান্ডের কর্তব্যরত শ্রমিক ভলেন্টিয়ারের সুলতাহানির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা কোথায় পুলিশ প্রশাসন জবাব দাও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে সর্বস্তরের মানুষ কর্মস্থলে লাগাতার মহিলাদের হেনস্থার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দপ্তর থেকে পুলিশ কর্মস্থলের নিরাপত্তা কোথায় পুলিশ প্রশাসন জবাব দাও অবিলম্বে বক্সিং থানায় অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম